কষ্ট দিতে আছে, আমার ছেলে কষ্ট পায়। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলি, আপনি দেশটা সুন্দরভাবে চালান। আমি যদি খুন করি আমারও বিচার হইব, আমার বাপ যদি করে বাপেরও করেন। আর যারা এই শিশু খুন করে, শিশুরা নিষ্পাপ মাসুম বাচ্চা, কোনো অপরাধ বুঝে না, এই শিশু করে ডাইকে ডাইকে নিয়ে নিয়ে এইভাবে খুন করে। আপনি এটার ভালোভাবে অ্যাকশন নেন। শিশুরা কোথায় যায় বড় হইব, শিশুকে কোনো নিরাপত্তা নাই। একটু কুদ্রুক যদি বড় মানুষের লাগে কিছু হয়, শিশু করে নিয়ে বাইরে লাগে। কোনো দেশে কোনো রাষ্ট্রতে শিশু মারে আপনারা দেখেন, কোনো রাষ্ট্রতে মারতে পারে না, বিচার খায়। ওরা আপিল করে, আপিলের সুযোগ দেয়, ওরা জামিনের সুযোগ পায়, ওরা টাকা দিয়ে বাঁচতে পারে। কিন্তু যা যায় হ্যাঁ টাকা পয়সা সবাই কইছে আর বিচার করাইতো, অত জরিমানা নিত। সবাই বলছে না, ডাক্তার বলছে আপনি যখন বলতেন যদি অ্যাসিড, তখন আমরা অ্যাসিডের চিকিৎসা করতাম। আপনি যদি ডাক্তারের কাছে আইসা বলেন জ্বরের চিকিৎসা করব, আপনি যদি বলেন ফ্যাট ব্যথা চিকিৎসা, আমি তো চিনি না অ্যাসিড, আমার মাথা ঠিক না, আমার ছেলের অবস্থা দেখি আমার মাথা ঠিক নেই। আমি পাগলের না আইহা সাই করছি। আমি দেখছি ফাতিলের তো এমনি ডালন, ফাতিলের ভিতরে কিন্তু নিচেও পানি নাই, বাচ্চার গাও নাই, শুধু ফুরিয়ে গেছে। তাহলে এখন আমি এটা পুলিশেরা বলছি সাথে সাথে, স্যার কিন্তু নিচে পানি নেই, লজলা পুলিশ দেখছে, আপনি এই জায়গাতে একটা গ্লাস নিয়ে আসেন, একটু পানি পড়লে কত ছিটকায়। আমাকে দেন স্যার পানি নেই, নিচে পানি নেই। ওই বাসায় সুমি ভিডিওটা তুমি যদি দেখো, তুমিও সাক্ষী দিও যে ওই বাসায় সুমি একটা মেয়ে আছে যে নিচে পানি ছিল না, ওরা সবাই ফলো করছে। হ্যাঁ টার্গেট করছে ফাতিলে নিয়ে, হয়তো এটা কি ডাইলা দিছে ফুরিয়ে যাইব। অন কছি পরীক্ষা নিরীক্ষা আবার সব তদন্ত কোর্ট থেকে অর্ডার দেখ যে আমার ছেলেরা কী ডালছে, ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করা রিপোর্টগুলো দেখ। ডাক্তাররা কইতেছে আপনার জ্বরের কথা বললে আমরা ওইভাবে চিকিৎসা করি, আপনি ফ্যাট ব্যথা। আমার হাজব্যান্ড বিদেশ থাকে, আমার হাজব্যান্ডের নাম আলম, আমার গ্রাম শোভান, থানা ফরিদগঞ্জ। এরপরে আমার নাম নাজমা আক্তার হীরা, সে হুজাইফা। আমার ছেলেরা সবাই আদর করে একজন একটা নাম রাখছে, ও দাদা রাখছে কাউসার, আমি আয়ুব নবীর নাম রাখছি, আমি আয়ুব নবীর নাম রাখছি। আমার মা রাখছে হুজাইফা। আমার অনেক কষ্টের ছেলে, আল্লাহ যখন বিচার করে, আর দুনিয়ার আইন আদালতে যে বিচার করে। আমার ওই দিন একটু বাতের মার পড়ছে, আমি যে কত ভাবছি যে আমার ছেলে কেমনে সহ্য করছে, আল্লাহ বাবুদে জানে। এতটুকু বাচ্চা কাজা করে যে আমার ছেলের কান্দেন, আল্লাহর আরেক কাঁদছে, এর দূর বাতের মার পড়ছে, জ্বলতে আমার ছেলে তো 24 ঘন্টা চলছে। ও ডাক্তার আমার একটা এসি রুম দেন, আমি পারি না ডাক্তার। ও ডাক্তার আমি ডাক্তারে এসি রুমে নিয়ে বসে রাখছে, একজন বড় ডাক্তারে নিয়ে এসি রুমে বসে রাখছে। আর সে হিন্দু, তোর ধর্ম নাই ঠিক আছে, তুই তো মানুষ হয়েছ, তুই তো পশু না, তুই কেমনে বাচ্চাটা ফোড়া দিয়ে আবার বাচ্চার দম যা ছটফট করে, কাজরার গাবুর এটা মরে না। ওর কত বড় মনুষ্যত্ব, ওর বিচার এ তারক রহমানের উদ্দেশ্য বলি, আপনি প্রধানমন্ত্রী দেশের, আপনি এই বিচারগুলো একটু করেন। এ শিশু করে কেন এরকম করে, মারা বুঝে যে মাগো কত কষ্টের সন্তান, অনেক কষ্টের, বাসায় মানে বাসা প্রকাশ করতে পারতেছি না, এত কষ্টের ছেলে, আল্লাহ মারা রেখেছে, আল্লাহ এত কষ্টের ছেলে, দিনকে দিন না খায় তাই ছেলেরা খাওয়াই টাইম টু টাইম। ছেলে কোন ফলটা খাইব, হাত পা সব ভালো। দর্শকের সামনে অনুরোধ করি, হাত পা ভালো করেন। সে কিভাবে মারছে, বুক আর ফিট জ্বালিয়ে দিছে, আপনারা দেখেন, এই যে বুক আর ফিট জ্বালিয়ে দিছে। এরপরে সে আমার ছেলেরা মা এ ফোড়া দিয়েও খেলতো না, আজরাইল গাবুর মোটা। আপনি বলেন আমার বাচ্চা মোটা হইলে কি আমি খাওয়াইছি, তার টাকা খাওয়াই না, সেখানে এটা বলবো। সে হিন্দু, বাংলাদেশে মুসলমানের কান্ট্রিত কেন গরু গোস খাইতে পারতাম না। তারেক রহমানের উদ্দেশ্য বলি, আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, কিন্তু আপনি যদি ভিডিওটা দেখেন, আপনি ভালোভাবে এই সুস্থভাবে এই মহিলাটার বিচার করেন। আমি মা সাক্ষী দিছি, উপরে আল্লাহ, 5 জন ওই জায়গায়, আরও হিন্দু ছিল, আরও মানুষ ছিল, কারোরে আমি নাম দেই না, আমি চোখে যারে দেখছি তার নাম দিছি, কারণ আমি আসামিকে দেখিয়ে লাইছি। এখন ওর বিচার ফাঁসি। আর আমার ছেলে যে এত টাকা খরচ, আমি কোথায় পাবো, আমি কি করবো, আমি একটা বাচ্চা, আমার একটা বাচ্চা, আমি করণীয় কি বলেন, আমার লাইফটা কি, আমি জইলে গেলে মানুষ কেমন লাগে বলেন, আমি
কিরকম যে শিক্ষা দিয়েছে আমার ছেলে জানেন, আমি বাসায় প্রকাশ করতে পারি না। আমার ছেলে 5 ইউনিটে 4-5 জনে ধৈর্য রাখতে পারে না ড্রেসিং করতে। এই যে ফুজ গলে ফুজ বাড়াইতে আছে, ইঞ্জেকশন 20-30টা দেয়, এখন আরো লাখ লাখ টাকার প্রয়োজন। এটা যদি কোনো কিছু হয় ক্যান্সার হয়ে যাবে ডাক্তারে বলে। আমি আর কি করবো, আমার ছেলের লাইফটা নষ্ট করে লাইছে। আমার একটা মাত্র বাচ্চা, আমি আর কোনো করার কিছু না। আর বিচার ওই কেন ক্ষতি করতে, ওর ফাঁসি ওর জরিমানা। দেখছি এই যে একটা মেয়ে মারা লাইছে রামিছা, ওই মেয়ের বিচারটা হইতেছে। যাক, আমি হুই না এত খুশি, আমি নামাজও দোয়া করতেছি যে যতগুলা মা সন্তান মারা গেছে, জীবিত ক্ষতি করছে, সবাই যে বিচার নাই, আমিও বিচারটা যে আমার ছেলে করাইতে পারি। কারণ আমি মা বুঝি, একটা বাচ্চা বেড় হইলে বাচ্চাটা ফালতে যে কত কষ্ট, ঘুম নাই, গোসল নাই, খাওয়া দাওয়া নাই, সে কিভাবে এরকম করলো। সে যদি মা হইতো সে জীবনে এরকম কাজ করতো না, সে মা হয় না। আর তুই জোর পুকুর পার, বকলের বাসা 7 তলায়।